আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। হাম ও হামের উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু। হাম ও হামের উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু, মোট 555। বরিশালে হামে থামছেই না মৃত্যুর মিছিল, উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 72 দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 555 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 467 শিশু ও হাম শনাক্ত 88 শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব 25 মে সকাল 8টা থেকে আজ 26 মে সকাল 8টা পর্যন্ত সময়ের। গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে 10 শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 5 শিশুই ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে 2 এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ 24 ঘণ্টায় 1083 জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 945 শিশু। তাদের মধ্যে 366 শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম 193, বরিশাল 157 ও রাজশাহী 73 বিভাগ। গত 24 ঘণ্টায় 1181 জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন। গত 15 মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী গত 72 দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে 66,023 জনের। হাসপাতালে ভর্তি হয়েছে 52,530 জন। মোট হাম শনাক্ত হয়েছে 8,772 জনের। এছাড়া 72 দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে 48,800 জন। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি 9 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার 26 মে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য 25 মে সকাল 8টা থেকে 26 মে সকাল 8টা পর্যন্ত সময়ের। এই নিয়ে গত 72 দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 555 জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 467 শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে 88 শিশু। গত 24 ঘণ্টায় মারা যাওয়া 10 শিশুর মধ্যে 5 জন ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে 2 জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে 1083 জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 945 শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি 366 জন ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রামে 193, বরিশালে 157 এবং রাজশাহীতে 73 জন ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 1181 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত 72 দিনে মোট 66,023 জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে 52,530 জন এবং মোট 8,772 জনের হাম শনাক্ত হয়েছে। একই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 48,800 জন। এই নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছেছে 44 জনে, যার মধ্যে সেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে 32 জনের। মঙ্গলবার 26 মে সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মৃত শিশু ইয়াসিন, 6 মাস, বরিশালের মেহেন্দিগঞ্জের আলিনগড় ইউনিয়নের বাসিন্দা মেহেদি হাসানের ছেলে। সোমবার 25 মে সকাল 8টায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করে শিশুটি। এছাড়া সকাল 8:30 থেকে পরবর্তী 24 ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে 53 জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন 45 জন। বর্তমানে ভর্তি রয়েছেন 164 জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন 2614 রোগী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক, অর্থ ও ভাণ্ডার ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, রোগীর চাপ থাকায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। তারপরও চিকিৎসায় কেন ঘাটতি নেই। আমরা যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে 6,954 জন ভর্তি হয়েছিলেন।